الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর দরুদ শরীফ পড়বে কিয়ামতের দিন সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ছোট্টদের নাত মাহফিলে আপনাদের স্বাগতম। এখন আমাদের মাঝে কোরআন পাক থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ সাব্বির আত্তারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم। মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ আমরা কোরআন পাক থেকে তেলাওয়াত শ্রবণ করেছি। এখন আমাদের মাঝে নাতে রাসূল নিয়ে আসছেন মোহাম্মদ মুস্তাফা আত্তারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही। आका हमें भुलाएंगे, आका हमें भुलाएंगे आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। मदीना जावरो
যিনি আমার প্রিয় মুর্শিদ আকা ইমাম আহমদ রাজার দুআ যিনি আমার প্রিয় মুর্শিদ দৌনা আমারে তো ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ দৌনা আমারে তো ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার মতি দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বাদে হাজরা ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের বিকারি আমি আর আহলে বাইতের খাদিম আকা সাহাবীদের বিকারি আমি আর আহলে বাইতের খাদিম সকল কি ছোট মারি করুণা ইয়া রাসূলুল্লাহ সকল কি ছোট মারি করুণা ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বাদে হাজরা ইয়া রাসূলুল্লাহ দয়া কর যেন সারা শক্তি বেড়ে যায় আমার আকা দয়া কর যেন সারা শক্তি বেড়ে যায় আমার বিজুছে কে যেন তাকে না ইয়া রাসূলুল্লাহ বিজুছে কোকে যেন তাকে না ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বাদে হাজরা ইয়া রাসূলুল্লাহ সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ আমরা নাতে রসুল শ্রবণ করেছি। এখন আমাদের মাঝে বয়ান নিয়ে আসছেন মোহাম্মদ নাঈম আত্তারি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ
وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, তবে কিয়ামতের দিন তার শাফায়াত আমার দয়াময় দায়িত্ব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস করুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন। যেমন নিয়ত করুন, ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কুরআনে কারীম ও হাদিসে মুবারকায় অসংখ্য স্থানে হালাল খাবার এবং হারাম থেকে বাঁচার আদেশ দেয়া হয়েছে। আসুন আজকের বয়ানে আমরা হালাল খাবারের ফজিলত এবং হারাম খাবারের ক্ষতি সম্পর্কে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হালাল রিজিক অন্বেষণে ব্যবসার পেশা অবলম্বন করেছিলেন। তিনি রহমতুল্লাহি আলাইহি কাপড়ে অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু এরপরও তার ব্যবসা দয়া দান দাক্ষিণ্য ও ইসলামের প্রতি পবিত্র ছিল। যেমনটি হযরত হাফস বিন আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আমার সাথে ব্যবসা করতেন আর আমার নিকট ব্যবসা পণ্য বিক্রি করতে গিয়ে বলতেন, হে হাফস, অমুক কাপড়ে সামান্য ত্রুটি আছে, যখন তুমি এটা বিক্রি করবে তখন ত্রুটির কথা বলে দিও। হযরত হাফস রহমতুল্লাহ আলাইহি একবার ব্যবসা পণ্য বিক্রি করল আর বিক্রি করার সময় ত্রুটির সম্পর্কে বলতে ভুলে গেল। যখন হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জানতে পারলেন, তখন তিনি রহমতুল্লাহ আলাইহি সমস্ত কাপড়ের মূল্য সৎকার করে দিলেন। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হালাল রুজি খাওয়ার এবং হারাম গ্রাস ও সন্দেহযুক্ত বস্ত্র থেকে বাঁচার জন্য কিরূপ সতর্কতা অবলম্বন করতেন। নিঃসন্দেহে তিনি রহমতুল্লাহ আলাইহি জানতেন যে হারাম ও সন্দেহযুক্ত বস্তুতে কণা পরিমাণও বরকত হয় না। বরকত তো সম্পূর্ণ হালাল ও পবিত্র বস্তুতেই রাখা হয়েছে। সম্ভবত এই কারণে তিনি রহমতুল্লাহ আলাইহি বিক্রিত কাপড়ের সম্পূর্ণ মূল্য নিজের কাছে রাখা পছন্দ করলেন না আর আল্লাহ পাকের রাস্তায় সদকা করে দিলেন। বর্ণনাকৃত ঘটনার মধ্যে ওইসব লোকদের শিখা মাদানী ফুল রয়েছে যাদের জীবনে লক্ষ্য শুধুই সম্পদ উপার্জন করা আর ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করা। অনেক সময় এমন লোকেদের মধ্যে সম্পদ অর্জনের আগ্রহ এতই প্রাধান্য বিস্তার করে যে তারা লেনদেনের সময় হারামের আপদে লিপ্ত হয়ে শুধু নিজের নয় বরং নিজের পরিবারকে সহ ধ্বংসের দিকে ঢেলে দেয়। মনে রাখবেন, দুনিয়া যার নিকট যত বেশি সম্পদ থাকবে, আখিরাতে তাকে তত বেশি হিসাব দিতে হবে। সুতরাং আমাদের হারাম বস্ত্র পরিহার করে সর্বদা হালাল ও পবিত্র
রুজিরই অন্বেষণ করা উচিত এবং অপরকেও এর উৎসাহ দেওয়া উচিত, যেন আমাদেরও হালাল গ্রাসের ফজিলত অর্জিত হয়। হালাল গ্রাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে হুজ্জাতুল ইসলাম হজরত ইমাম মোহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ইহিয়াউল উলুমে বলেন, কিছু বুজুর্গানে দিনরা বলেন, মুসলমান যখন হালাল রুজির প্রথম গ্রাস খায় তখন তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। আর যে ব্যক্তি হালাল রুজির অন্বেষণে অপমানজনক স্থানে দাঁড়ায় তবে তার গুনাহ গাছের পাতার ন্যায় ঝরে যায়। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামে হালাল ও পবিত্র খাবারের কী রূপ গুরুত্ব রয়েছে তা এই বিষয়টি থেকে অনুমান করুন যে স্বয়ং আল্লাহ পাক তার পবিত্র কালামে হালাল ও পবিত্র রুজি খাওয়ার সম্পর্কে স্পষ্টভাবে ইরশাদ করেছেন, যেমনটি পারা ৭ সূরা মায়েদার ৮৮ নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আর আহার করো যা কিছু তোমাদেরকে আল্লাহ জীবিকা দিয়েছেন, হালাল পবিত্র, আর ভয় করো আল্লাহকে যার উপর তোমাদের ঈমান আছে। আবারও ইরশাদ হচ্ছে পারা ২ সূরা বাকারা ১৬৮ নং আয়াতে ইরশাদ করেছেন, কানজুল ইমান থেকে অনুবাদ, হে মানবজাতি, তোমরা আহার করো যা কিছু জমিনে হালাল পবিত্র রয়েছে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে, হালাল ও পবিত্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই বস্তু যা স্বয়ং নিজেও হালাল, যেমনটি ছাগলের মাংস, সবজি, ডাল ইত্যাদি, এবং তা আমাদের অর্জিত ও হয়েছে জায়েজ উপায়ে, অর্থাৎ চুরি, ঘুষ, ডাকাতি ইত্যাদি মাধ্যমে না হওয়া। হজরত ইয়াহিয়া বিন মুরাস রহমতুল্লাহ আলাইহি বলেন, অনুগত্য আল্লাহ পাকের ভান্ডারের মধ্যে লুকায়িত, আর এর চাবি হলো দোয়া, এবং হালাল খাবার হলো এই চাবির দাঁত। যদি চাবিতে দাঁত না থাকে তবে দরজাও খুলবে না, আর যখন ভান্ডার খুলবে না তখন এর মাঝে লুকায়িত অনুগত্য পর্যন্ত কিভাবে পৌঁছাতে পারবে। সুতরাং নিজের গ্রাসের নিরাপত্তা প্রদান করো এবং নিজের খাবারকে পবিত্র করো, যেন যখন তোমার মৃত্যু আসবে তখন মন্দ আমলের অন্ধকারের পরিবর্তে নেক আমলের আলো তোমার সামনে প্রকাশিত হয়। আর নিজের অঙ্গকে হারাম খাওয়ার গুনাহ থেকে বাঁচিয়ে রাখো, যেন তা সর্বদা বিরাজমান নেয়ামতের স্বাদ পেতে পারে। আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আহার করো এবং পান করো তৃপ্ত সহকারে, পুরস্কার সেটারই যা তোমরা বিগত দিনগুলোতে প্রেরণ করেছ। আর যে হারাম খাবার এড়িয়ে চলে না, তবে দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকার পরও তুত এর তিক্ততা ও গরম ফল খাবে, তবে তা কি রূপ নিকৃষ্ট খাবার হবে আর জীবন অতিষ্ঠ করে দেবে। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জানা গেল হারাম খাবার অত্যন্ত ধ্বংসময়, আর হালাল খাবারে খুবই বরকত রয়েছে। যে মুসলমান হালাল রিজিক উপার্জন করে নিজের স্ত্রী সন্তানদের হালাল খাওয়ায়, সে প্রশান্তি ও স্বাচ্ছন্দ্যময় জীবন অতিবাহিত করে। হালাল উপার্জন ও হালাল আহারকারীরা মানুষের অন্তরে একটি বিশেষ স্থান করে নেয়। হালাল উপার্জন ও হালাল আহারকারীদের কাজকর্মে বরকত হয়ে থাকে। হালাল উপার্জন ও হালাল আহারকারীদের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, আর তাদের দোয়া কবুল হয়। হালাল উপার্জন ও হালাল আহারের ফজিলত এতই বেশি যে মন চায় শুধু বয়ান করতেই থাকি।
ও শুনতেই থাকি। আসুন উৎসাহ গ্রহণার্থে 4টি হাদিসে মুবারকা শ্রবণ করি এবং এর উপর আমল করার নিয়ত করে নিই। 1 নম্বর ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত হালাল খেলো, আল্লাহ পাক তার অন্তরকে আলোকিত করে দেবেন এবং তার মুখ হিকমতের ঝর্ণা প্রবাহিত করে দেবেন আর দুনিয়া ও আখিরাতে তার পথ প্রদর্শন করবেন। 2 নম্বর ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি হালাল সম্পদ উপার্জন করলো অতঃপর তা নিজে খেলো বা এই উপার্জন থেকে পোশাক পরিধান করলো আর নিজে ছাড়াও আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি যেমন নিজের পরিবার পরিজন ও অন্যান্য লোককে খাওয়ালো পড়ালো, তবে তার এই আমল তার জন্য বরকত ও পবিত্র স্বরূপ। 3 নম্বর, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান সাথে উপবিষ্ট ছিলেন। এমন সময় এক যুবক পাশ দিয়ে গেল। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান একজন শক্তিশালী ও সুঠাম দেহের যুবককে দেখে বললেন, আহ, তার যৌবন ও শক্তি যদি আল্লাহ পাকের পথে ব্যয় হতো, এতে আল্লাহ পাকের দয়া হয়ে দুনিয়া তাশরিফ আনয়নকারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যদি সে তার ছোট শিশুদের জন্য রিজিকের অন্বেষণে বের হয় তবে তা আল্লাহ পাকের পথ, আর যদি এই ব্যক্তি নিজের বৃদ্ধ পিতামাতার জন্য রিজিকের অন্বেষণে বের হয় তবুও তা আল্লাহ পাকের পথ, আর যদি সে নিজেকে মানুষের সামনে হাত প্রসারিত করা বা হারাম খাবার থেকে বাঁচাতে রিজিকের অন্বেষণে বের হয় তবুও তা আল্লাহ পাকের পথে, তবে যদি সে লোক দেখানো আর গর্ব করার জন্য বের হয় তবে তা শয়তানের পথ। 4 নম্বর, হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে আরজ করলেন, আপনি দোয়া করুন যে আল্লাহ পাক যেন আমার দোয়া কবুল করে নেয়। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, নিজের খাবারকে পবিত্র করো, তোমার দোয়া কবুল হতে থাকবে। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আল্লাহ পাক হালাল খাবারে কি রূপ বরকত রেখেছেন। হালাল খাবারে বরকতে বান্দার অন্তর নূর দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি এর হালাল খাওয়ার আকাঙ্ক্ষা, বিশ্বস্ততা ও তাকওয়া এবং পরহেজগারির প্রতি মারহাবা। যদি তিনি রহমতুল্লাহি আলাইহি চাইতেন তবে আল্লাহ পাকের দরবারে দোয়া করলে তাকে সহজেই ভালো ভালো খাবার দান করে দেয়া হতো, কিন্তু তিনি জানতেন যে মেহনতেই মহত্ব। তার বিশ্বস্ততা ও তাকওয়া এবং পরহেজগারির এই অবস্থাও ছিল অন্যান্য। এছাড়া আঙ্গুরে পুরো বাগানের দেখাশোনার ভিত্তিতে তার আয়ত্তে ও ক্ষমতাও ছিল। তিনি যদি চাইতেন তবে বাগানের আঙ্গুরের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি সেই সব মানুষের মতো ছিলেন না, খেয়ানতকারী এবং যাদের দৃষ্টি অন্যের সম্পদের দিকে লেগে থাকে, বরং তিনি তো হালাল খাওয়ার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে ভালোভাবে অবহিত ছিলেন। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যা শুনেছি আল্লাহ পাক তার উপর আমল করা তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ,
وعلى آلك وأصحابك يا حبيب الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين رب ارحمهما كما ربياني صغيرا آمين رب ارحمهما হে আল্লাহ পাক রব্বুল আলামিন হে আল্লাহ আপনি আমাদের সকলের উম্মতের গুনাহ maaf করে দিন আমিন হে আল্লাহ পাক রব্বুল আলামিন হে আল্লাহ আপনি আমাদেরকে পড়ালেখার মধ্যে দিল লাগিয়ে দিন আমিন হে আল্লাহ পাক রব্বুল আলামিন হে আল্লাহ আপনি আমাদেরকে ধ্যান শক্তি বৃদ্ধি করে দিন আমিন হে আল্লাহ পাক রব্বুল আলামিন হে আল্লাহ আপনি আমাদের মা বাবার গুনাহ maaf করে দিন আমিন হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের মা বাবারকে নেক হায়াত দান করুন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك عرشك كعبة مدينة عرشك كعبة مدينة كعبة كعبة مدينة جنة المأوى مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك
দিও গুনাহগার তবু উম্মত আমি তোমার চরণে রাখো না মাদানী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে रहमत पे लाखो सलाम शमअ बाज में हिदायत पे लाखो सलाम गौसे आज़म इमाम मुतका वन्ना का गौसे आज़म इमाम मुतका वरना का जलवाए शान कुदरत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम बाज में हिदायत पे लाखो सलाम फैजो से जिनके लाखो नामा जीबाने फैजो से जिनके लाखो ईमान में साजे उस आमीर अहले सुन्नत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमअ बाज में हिदायत पे लाखो सलाम सल्लल्लाहु अलैहि हबीब सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह बिरहमतिका या अरहमर रहीम।